আজকে মাছের ঝোল হবে। পেঁপে, কাঁচকলা, পেঁপে আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বানাবো। ওই গরমেতে পাতলা ঝোল। আজ আমাদের পাতলা ঝোল হবে, কলমি শাক ভাজা হবে, মাছের টক হবে, আলাদা মাছ আছে সেই মাছ দিয়ে টক করব। এই আজকে ঝিঙে আর পেঁপে দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল করব। মাছ ভাজা হয়ে গেল, মাছ তুলে নেব। তেলে 5 ফোড়ন দিয়ে দিলাম। জিরে, আদা, লঙ্কা, হলুদ সব একসাথে জিরে আদা বাটা দিয়ে পাতলা ঝোল। ঝিঙে আর পেঁপে দিয়ে দিলাম সেদ্ধ করে। সবজিকে আজকে ভাজলাম না, সেদ্ধ ঝোল। নুন দিয়ে দিলাম। ফুটে গেছে, মাছ দিয়ে দেবো। গরমেতে পাতলা মাছের ঝোল, ঝিঙে আর পেঁপে দিয়েছি আর আলু। হয়ে গেল, নামিয়ে নেব। যদি ভালো লাগে আমার ছোট পরিবারে আসুন, একটা শেয়ার কমেন্ট করে দিন। সবাই জানে কিভাবে পাতলা মাছের ঝোল, তবু আমাদের রান্নাঘর খোলা আছে, তবু একটা দেখাতে হয়। যেদিন যেটা করলাম সেদিন সেটাই দেখালাম। আজকে মাছের ঝোল করে দেখালাম। বড় বড় করে পেঁপে দিয়েছি, গাছেরই পেঁপে, আর ঝিঙে দিয়েছি। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো কমেন্ট করে একটু জানিয়ে দিও। নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দিও। শুধু 5 ফোড়ন দিলাম আর জিরে আদা বাটা দিয়ে মশলাটা, বেশি মশলা দিলাম না, শুধু জিরে আর আদা আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষে ঝোলটা, সেদ্ধ ঝোলটা ঢেলে দিলাম, দিয়ে হয়ে গেল। খুব চটপট, গরমের পক্ষে খুবই ভালো সেদ্ধ ঝোল। সবাই, বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পারবে। সপ্তাহে একদিন ঝোল খাওয়া খুবই ভালো। নমস্কার বন্ধুরা।